আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। তোমরা আগের লেসনগুলো থেকে দেখেছো আমরা কিভাবে ডু এবং ডাজ ইউজ করব, এম, ইজ, আর এর ব্যবহারও জেনেছো। তো আজকের লেসনে আমরা সবকিছু মিলিয়ে প্রশ্ন করা শিখব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আমি তোমাদেরকে খুব সহজ করে বলে দিচ্ছি, প্রশ্নটা এখানে দেখানো হবে আজকে দুই ধরনের, ঠিক আছে? একটা প্রশ্ন হলো যেখানে ইয়েস নো উত্তর দিতে হবে। তুমি যেই প্রশ্নটা করো সেখানে ইয়েস বা নো এই উত্তরটা দিলেই হবে। আবার আরেক ধরনের প্রশ্ন হচ্ছে যেখানে তোমাকে একটু উত্তরটা দিতে হবে বর্ণনা দিয়ে। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমটা দেখো, যখন ডু, ডাজ অথবা এম, ইজ, আর সামনে থাকবে সেই প্রশ্নগুলোতে তোমরা ইয়েস অথবা নো উত্তর দিতে পারো। যেমন আর ইউ আদিব, তুমি কি আদিব? আর ইউ আদিব, এটার উত্তরটা কিন্তু হতে পারে ইয়েস অথবা নো। না আমি আদিব না, নো আম নট আদিব, ইয়েস আম আদিব। তাহলে ইয়েস অথবা নো উত্তর দিবে যেসব কোয়েশ্চানে, সেগুলো হলো ডু, ডাজ বা এম, ইজ, আর দিয়ে শুরু হয়। দুই নাম্বারটা দেখো, ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি কি ঢাকায় বাস করো বা তুমি কি ঢাকায় থাকো? এখানে তুমি শুধু ইয়েস বা নো বললেও উত্তরটা কিন্তু ক্লিয়ার। এম আই ইয়োর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু? এম আই ইয়োর ফ্রেন্ড? তুমি যদি উত্তর দাও ইয়েস সেটাও হবে, আবার নো না ফ্রেন্ড না। ইজ হুমায়রা আ লেজি গার্ল, হুমায়রা কি একটা অলস মেয়ে? নো। আর দে হ্যাপি? ইয়েস। ডাজ হি কাম হিয়ার? নো। এবার এই পাশে দেখো, এখানে আছে WH দিয়ে, এগুলো কেমন? হু, হু মানে কে? এখানে তোমাকে একটা উত্তর দিতে হবে একটু বর্ণনা দিয়ে। যদি এখন প্রশ্নটা দেখাই, হু আর ইউ, তুমি কে? হু আর ইউ। হু আর ইউ মানে তুমি কে, এখানে কিন্তু তোমার শুধু ইয়েস বা নো বললে হবে না, এখানে একটা উত্তর দিতে হবে। আই এম মুশফিকা, তাহলে হু আর ইউ এই জন্য কিন্তু আমাদের এখানে আর আনতে হয়েছে, তাই না? এইখানে কিন্তু WH কে প্রয়োজন নেই, কিন্তু WH যখন কোয়েশ্চেন্স তৈরি হবে তখন এইগুলো কিন্তু প্রয়োজন আছে, ডু, ডাজ, এম, ইজ, আর। তাহলে দেখো, হু আর ইউ, তুমি কে? হু ইজ শি, সে কে? হু ইজ শি, এখন এটা উত্তর হতে পারে শি ইজ মাই সিস্টার। হু আর ইউ? আই এম মুশফিকা, এটা একটা উত্তর হতে পারে। ওয়্যার, ওয়্যার মানে কোথায়। এখানে আছে ডু ইউ লিভ ইন ঢাকা, শুধু এইটা বললেই দিচ্ছে যে তুমি কি ঢাকায় থাকো, এখানে কিন্তু দেয়াই আছে উত্তরটা ইয়েস বা নো। আর এখানে প্রশ্ন করার সময় তোমাকে এইভাবে বলতে হবে, ওয়্যার ডু ইউ লিভ, এখানে কিন্তু উত্তরটা বলে দেয়া নেই। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন মিরপুর, তুমি যেটাই বলো এখানে তোমাকে উত্তরটা আনতে হচ্ছে। ইয়েস বা নো দিয়ে এখানে কোনো উত্তর হবে না, এখানে জায়গাটার নাম বলতে হবে, এই জন্যই লিখেছি বর্ণনা দিতে হবে। ওয়েন মানে কখন। এখন দেখো ওয়েন, সে কখন আসে? সে আসে, এখানে লিখেছে ডাজ হি কাম হিয়ার, সে কি আসে? উত্তরটা ইয়েস বা নো। আর এই পাশে যখন আসবে সে কখন আসে, ওয়েন ডাজ হি কাম, সে কখন আসে। ওকে, ওয়েন ডাজ হি কাম। হাউ মানে কেমন, ঠিক আছে? এখানে আমি দেখাচ্ছি হাউ মানে কেমন। তুমি কেমন আছো, একদম সহজ কথা। হাউ আর ইউ, তুমি কেমন আছো, দেখেছো? এখানেও আমাদেরকে আর আনতে হয়েছে। ওয়াই, ওয়াই মানে কেন। তাহলে ওয়াই দিয়ে তুমি কিভাবে প্রশ্ন করতে পারো, তুমি কেন ঢাকায় থাকো? তখন হবে ওয়াই ডু ইউ লিভ ইন ঢাকা, ওয়াই ডু ইউ লিভ ইন ঢাকা। হোয়াট মানে কি, তাহলে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। হুম মানে কাকে, তাহলে তুমি কাকে পছন্দ করো, এটা কি বলবো? হোম ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। উইথ হুম মানে কার সাথে, তুমি কার সাথে আসো।
with whom do you come? তুমি কার সাথে আসো? with whom do you come? এখানে উচ্চারণটা whom, with whom do you come? which মানে কোনটা? তুমি কোন রং পছন্দ করো? which color do you like? তুমি কোন রং পছন্দ করো? which color do you like? এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে বুঝবে কোথায় ডু ডাজ হবে, কোথায় am is are? আমি তোমাদের জন্য হেল্পিং ভার্বগুলো চেনার একটা ভিডিও আপলোড করেছি, তোমরা হেল্পিং ভার্বগুলো অবশ্যই চিনে নিবে। আর মেইন ভার্বগুলো দেখো, এটা হলো মেইন ভার্ব। যখন দেখবে মেইন ভার্ব আছে তখন মনে করবে প্রশ্নটা ডু বা ডাজ দিয়ে করতে হবে। ওয়্যার ডু ইউ লিভ, ঠিক আছে? কিন্তু এখানে দেখো কোনো মেইন ভার্ব নেই, হু আর ইউ, ঠিক আছে? এখানে এইটাই হলো আমাদের হেল্পিং ভার্ব থেকে এটাই মেইন ভার্ব হয়ে গিয়েছে, কারণ এখানে আমাদের মেইন ভার্ব নেই। যদি মেইন ভার্ব না থাকে তখন হেল্পিং ভার্বটা মেইন ভার্ব হয়ে যায়। ওয়্যার ডু ইউ লিভ, এখানে থাকা বা বাস করা অর্থে আমরা লিভ বলি, এই জন্য এখানে ডু হয়েছে। ওয়েন ডাজ হি কাম, ওয়েন এটার উচ্চারণটা কিন্তু হ সাউন্ড আসবে না। ওয়েন 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 ডাজ হি কাম, সে কখন আসে, আসাটা এখানে মেইন ভার্ব। আর আমরা জানি হি এর সাথে ডাজ হয়, তাহলে ওয়েন ডাজ হি কাম, এখানে ডাজ হবে। ওয়েন ডাজ হি কাম, সে কখন আসে। হাউ মানে আমরা জানি হাউ আর ইউ, তুমি কেমন আছো। আর যদি মেইন ভার্ব থাকে কিভাবে বলতে পারো, তুমি এখানে কিভাবে আসো। হাউ ডু ইউ কাম হিয়ার, হাউ ডু ইউ কাম হিয়ার। তারপর দেখো ওয়াই মানে কেন, ওয়াই ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় থাকো। এখানে ডু আছে আর এখানে মেইন ভার্ব আছে, ওয়াই ডু ইউ লিভ ইন ঢাকা। আবার এটাও তোমরা জানো ডাজ কোথায় ব্যবহার করতে হবে, ডু কোথায় ব্যবহার করতে হবে। যদি এই কনফিউশনটা এখনো থাকে তোমরা অবশ্যই লিংক দেয়া আছে, সেখান থেকে দেখে নিবে ডু আর ডাজ কিভাবে ব্যবহার করতে হয়। হোয়াট মানে হোয়াট ইজ ইয়োর নেম, দেখো হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কোনো মেইন ভার্ব নেই, এখানে ইজ এসেছে, ইজটাই এখানে মেইন ভার্ব। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটারও একটা উত্তর দিতে হবে। হুম ডু ইউ লাইক, আই লাইক মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডদেরকে পছন্দ করি। তাহলে হুম ডু ইউ লাইক, এখানে লাইকটা হলো মেইন ভার্ব, মেইন ভার্বটা থাকায় এখানে কিন্তু ডু হয়েছে। ডু বা ডাজ কখন আসবে, যখন সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে। কার সাথে, উইথ হুম ডু ইউ কাম, তুমি কার সাথে আসো। উইথ হুম ডু ইউ কাম, দেখো কামটা হলো এখানে মেইন ভার্ব, তাহলে উইথ হুম ডু ইউ কাম। হুইচ মানে কোনটা, হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন রংটা পছন্দ করো। হুইচ কালার ডু ইউ লাইক, লাইক এখানে মেইন ভার্ব, তো এখানে ডু এসেছে। যদি মেইন ভার্ব না থাকে, ঠিক আছে, যদি মেইন ভার্ব না থাকে তখন এম অথবা ইজ বা আর এরা হয়ে যাবে তোমার মেইন ভার্ব, কিন্তু এমনিতে এরা কিন্তু মেইন ভার্ব না, এরা হলো হেল্পিং ভার্ব, যারা মেইন ভার্বকে হেল্প করে। এখন আমি তোমাদেরকে একটু WH কোয়েশ্চেন্সগুলো পড়িয়ে দিচ্ছি। হু মানে কে, ওয়্যার উচ্চারণটা হয় আর না, উচ্চারণটা ওয়্যার, এইচ এর সাউন্ডটা হয় না, ওকে, এইচ এর সাউন্ড হয় না এখানে। ওয়্যার মানে কোথায়। ওয়েন কখন। হাউ কেমন। ওয়াই কেন, এখানে কিন্তু ওয়াই, ওকে, ওয়াই এখানেও কিন্তু তোমরা এই যে এইচ এই সাউন্ডটা পাবে না, ওয়াই কেন। হোয়াট কি, এখানেও হোয়াট, এখানেও হোয়া এরকম সাউন্ড আসে না, হোয়াট। হুম কাকে, এখানে আসবে হুম কাকে। উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। হুইচ কোনটা, হুইচ মানে কোনটা। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কোনটা WH কোয়েশ্চেন্স আর কোনটা ইয়েস নো কোয়েশ্চেন্স। এইভাবে ভার্বের প্লেলিস্টে যাও, তোমরা ভার্বের প্লেলিস্ট থেকে ভার্বগুলো সিলেক্ট করে কিছু এই ধরনের প্রশ্ন তৈরি করো, সেই প্রশ্নগুলো শেষ হওয়ার পর WH কোয়েশ্চেন্স তৈরি করো। আজকের লেসনে যদি তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।